জিন ইনসানের আপোষে মিলন কি সম্ভব? এ কথা শোনা যায় যে অমুকের স্বামী জিন, অমুকের স্ত্রী জিন্নিয়া। এ ব্যাপারে ইমাম সুয়ুত্তি অনেক আসার ও সলফদের কুক্তি উদ্ধৃত করেছেন, যাতে বোঝা যায় যে জিন ইনসানের মাঝে বিবাহ ও মিলন সম্ভব। ইমাম ইবনে তাইমিয়াহ বলেছেন, জিন ইনসানের মাঝে কখনো কখনো বিবাহ ও মিলন ঘটতে পারে এবং তাদের সন্তানও হতে পারে, আর এমন ঘটনা অনেক অপ্রসিদ্ধ। পক্ষান্তরে অন্য কিছু উলামা বলেন, জিন ইনসানের মাঝে বিবাহ ও মিলন সম্ভব নয়, যেহেতু মহান আল্লাহ মানুষের নিজেদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করে অনুগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতা সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। সুতরাং যদি জিন ইনসানের বিবাহ হয়, তাহলে তাদের আপোষে শান্তি লাভ ও ভাব ভালোবাসা লাভ হবে না, আর তাতে বিবাহের উদ্দেশ্যই বিফল হবে। তবু আমরা বলি, যদি তা কখনো ঘটে তাহলে তা বিরল। জিন মানুষের আকার ধারণ করে মানুষ সঙ্গীর সাথে সহবাস্থান করতে পারে। অনেক সময় মানুষ সে কাজে বাধ্য হতে পারে। মহান আল্লাহ বলেছেন, সেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। মহান আল্লাহ উক্ত বাণীও এ কথার দলিল হতে পারে যে জিন ইনসানের মাঝে মিলন সম্ভব, যেহেতু জান্নাতের হুরি জিন ইনসান উভয়ের স্ত্রী, উভয়ের জন্য উপযুক্ত। উভয়ের মধ্যে বিবাহ ও মিলন বিরলভাবে সম্ভব হলেও ইচ্ছাকৃতভাবে জিনকে বিবাহ করা মাকরুহ। যেমন কুমারীর গর্ভবতী হয়ে এই বলা যে আমার স্বামী জিন, যেহেতু তাতে ফ্যাসাদ বৃদ্ধি পাবে। জিনদের বয়স ও মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই যে জিন ও শয়তানের মৃত্যু আছে, যেহেতু মহান আল্লাহ বলেছেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর শুধু তোমার মহিমাময় মহানুভব প্রতিপালকের মুখমণ্ডল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রার্থনায় বললেন, হে আল্লাহ, আমি তোমারই নিকট আত্মসমর্পণ করেছি, তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, তোমারই উপর ভরসা রেখেছি, তোমারই প্রতি অভিমুখ করেছি এবং তোমারই সাহায্যে বিতর্ক করেছি। হে আল্লাহ, অবশ্যই আমি তোমার ইজ্জতের ওসিলায় পানাশ চাচ্ছি যে তুমি আমাকে পথভ্রষ্ট করো না। তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তুমি সেই চিরজীব যার মৃত্যু নেই, আর দানব ও মানব মৃত্যুবরণ করবে। অবশ্য তাদের গড় আয়ু কত সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে ইবলিস সম্বন্ধে মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সে কিয়ামত অবধি জীবিত থাকবে। যেহেতু অভিশপ্ত ও বিতাড়িত হওয়ার পর সে তা চেয়েছিল এবং তা পেয়েছেও। সে বলেছিল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। মহান আল্লাহ বলেছিলেন, যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে। কিন্তু সে ছাড়া অন্য জিনেরা কত বছর বাঁচে তা আমাদের জানা নেই। তবে অবশ্যই তারা মানুষের চাইতে বেশি দিন জীবন ধারণ করে। আনস তারা যে মরে এবং তাদেরকে হত্যা করা যায় তার প্রমাণ খালিদ বিন ওলিদ উজ্জা শয়তানাকে হত্যা করেছেন এবং মদিনার এক সাহাবী সাপরূপী এক জিনকে হত্যা করেছেন। যথাস্থানে তা উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। জিন ও শয়তানদের বাসা। জিন ও শয়তান এই পৃথিবীতেই বসবাস করে যে পৃথিবীতে আমরা বসবাস করি। অবশ্য তারা পোড়োবাড়ি ও জনশূন্য স্থানে বাস করে। নোংরা ও অপবিত্র জায়গায় বাস করে শয়তান জিন্দা। প্রস্রাব পায়খানার জায়গা, নোংরা ফেলার জায়গা, কবরস্থান, শ্মশান, গায়রুল্লাহ পূজার জায়গা ইত্যাদি এদের পছন্দনীয় জায়গা। ইবনে তাইমিয়া বলেছেন, এই সকল জায়গা যেখানে শয়তান বসবাস করে সেখানে সেই তথাকথিত বুজুর্গরাও স্থান গ্রহণ করে যাদের সাথে শয়তানদের যোগাযোগ আছে। কিছু হাদিসে বাথরুমে সলাত পড়তে নিষেধ করা হয়েছে, যেহেতু তা অপবিত্রতার জায়গা এবং যেহেতু তা শয়তানদের বাসস্থান। আর কবরস্থানেও সলাত নিষিদ্ধ, যেহেতু তা শিরকের ছিদ্রপথ। সে সকল স্থানেও শয়তানদের উপস্থিতি বেশি থাকে যেখানে তাদের ফাসাদ সৃষ্টি সহজ হয়। যেমন বাজারে তাদের আড্ডা জমে, যেহেতু বাজার সাধারণত নানা পাপের জায়গা। এই জন্যই মহান আল্লাহর নিকট পৃথিবীর সবচাইতে ঘৃণ্যতম জায়গা হলো বাজার। নবী আলাইহিসসালাম বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ, আর সবচেয়ে ঘৃণ্য স্থান হলো বাজার। যেহেতু বাজার হলো খাস দুনিয়াদারদের জায়গা, সেখানে সাধারণত দুনিয়াদারি চলে। লোভ লালসা ও অর্থলোলুপতার বিশেষ স্থান বাজার।
খিয়ানত, ভেজার, সুদি কারবার, মিথ্যা কথন, মিথ্যা আশ্বাস, মিথ্যা আশা ও লোভ ইত্যাদির বেশতির বেশ জোরদার জায়গা বাজার। ধোকাবাজি, ঠকবাজি, মিথ্যা হলফবাজি, অসৎ মানুষদের আড্ডাবাজি, বেপর্দা প্রসাধিকা মহিলা, বেশ্যা মহিলা, মস্তান ও লম্পটদের প্রধান জায়গা বাজার। বাজারের চাকচিক্য, হইচই, ঝামেলা, ঝঞ্ঝাট, প্রসাধিকাদের বেপর্দা হয়ে বেলেল্লাপনা, চলাফেরা, গান বাজনা ইত্যাদি আল্লাহর জিকির থেকে বিস্মৃতি আনে, ঔদাসীন্য আনে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি পারো তাহলে সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হবে না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারীও হবে না, কারণ বাজার শয়তানের আড্ডাস্থল, সেখানে সে আপন ঝান্ডা গাড়ে। এজন্যই বাজারে গিয়ে বিশেষ দোয়া পড়লে মিলিয়ন সওয়াবের উপহার পাওয়া যায়, যেহেতু সেখানে শয়তানদের বিরুদ্ধে জিহাদ করে তা পড়তে হয়, কেননা তারা তা পড়তে ভুলিয়ে দেয়। শয়তান জিন মানুষের ঘরে এসেও বাসা বাঁধে, তবে বিসমিল্লাহ, আল্লাহর জিকির, কুরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা বাকারা ও তার মধ্যে আয়াতুল কুরসি ও শেষাংশের 2টি আয়াত পাঠ করলে শয়তান ঘরে বাসা বাঁধতে পারে না। হাদিসে আছে, শয়তানেরা কোথাও বিশ্রাম নেয়, অতঃপর অন্ধকার ছেয়ে এলে তারা ছড়িয়ে পড়ে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার ছেয়ে এলে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। শয়তান আজানের শব্দ শুনে পলায়ন করে। শয়তানদেরকে রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, অর্ধেক দেহ রোদে ও অর্ধেক দেহ ছায়াতে রেখে বসতে শয়তান ভালোবাসে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপ বসতে নিষেধ করেছেন।